আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে HTML কোড করে কোন একটি বাংলা লেখাকে কোন একটি ওয়েবসাইটে প্রদর্শন করতে হয়। এর জন্য কি HTML কোড করতে হবে, কি CSS প্রোডাক্ট ব্যবহার করতে হবে, বাংলা লেখাটা কোথায় লিখতে হবে ইত্যাদি বিস্তারিত সব বিষয়গুলো আমরা আজকের ক্লাসে দেখব এবং শিখব। যাই হোক, কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ক্লাসের দিকে। এখানে আগে থেকেই আমি একটি HTML ফাইল সেভ করে রাখছি। HTML ফাইল কিভাবে সেভ করতে হয় এই সম্বন্ধে আমি যে ক্লাসগুলো আগে দেখিয়েছি সেখান থেকে দেখে নেবেন যারা না জানেন। যাই হোক, এই ফাইলটা ওপেন করার জন্য এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়, যেটা আমরা জানি। তারপরে এই যে নিচে একটা সফটওয়্যার রিকমেন্ড করতেছে, সেটা হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে HTML করার জন্য একটি এডিটর সফটওয়্যার, যেখানে আমরা এই কোডগুলোকে টাইপ করব। আমি এখানে এটা ওপেন করছি। ওপেন করার পর কিছু কোড এখানে দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি যে কোনো একটি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে যে বেসিক ট্যাগগুলো দিতে হয় বা লিখতে হয় বা টাইপ করতে হয়, সেই বেসিক ট্যাগগুলো এখানে দেখা যাচ্ছে। এইটাকে আমরা সবকিছু মিলাই বলতে পারি এটা হচ্ছে HTML এর বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচারের এই বডির মধ্যে আমরা যে ধরনের আউটপুট পেতে চাই, সেই আউটপুট পাওয়ার জন্য কি ধরনের HTML কোড করতে হবে বা কি কোড করতে হবে সেটা আমরা এই বডির মধ্যে সেই কোডগুলো করব। যাই হোক, এইটা তো হলো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করা। আমরা চূড়ান্ত আউটপুটটা দেখার জন্য আরো একটি সফটওয়্যার ব্যবহার করব। সেই সফটওয়্যারটা হচ্ছে যে কোনো একটি ব্রাউজার। আমি এখানে গুগল ক্রোম ব্যবহার করব, আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। এখন আমরা যেহেতু বাংলা প্রদর্শন করব, বাংলাটাকে মানে বাংলা যে লেখাটা লিখব সেটা একটা প্যারাগ্রাফ হিসেবে প্রদর্শন করব। সেই কারণে আমরা এখানে পি ট্যাগ ব্যবহার করব। পি ট্যাগ আমরা জানি এটা প্যারাগ্রাফ ট্যাগ, এখানে পি ট্যাগ ব্যবহার করলাম। পি ট্যাগ আবার ক্লোজ করে দিলাম। ক্লোজ করার নিয়মটা তো আমরা সবাই জানি, তারপর আমি বলছি ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগের ব্যবধান হচ্ছে ওপেন ট্যাগের মধ্যে কোনো স্ল্যাশ থাকবে না, ক্লোজ ট্যাগের শুরুতে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের পরে ক্লোজ ট্যাগের ওপেনিং অ্যাঙ্গুলার ব্র্যাকেটের পরে একটি স্ল্যাশ হবে। এটা হচ্ছে ক্লোজ ট্যাগের বৈশিষ্ট্য। যাই হোক, এখন আমি এখানে টাইপ করব সেই লেখাটা, কোন লেখা, যে বাংলা লেখাটা আমরা প্রদর্শন করতে চাচ্ছি। তো এটা যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস, এই জায়গায় আমি যে ফন্টে বাংলা লিখতে চাচ্ছি সেটা এখানে চাইলে আমরা টাইপ করতে পারবো না। তাই আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা MS ওয়ার্ড সেখান থেকে বাংলা লেখাটা লিখে ওখানে নিয়ে আসবো, অর্থাৎ এখানে বাংলা লিখে কপি করে এখানে নিয়ে যাব। তার জন্য আমাদের প্রথমে, আমি কিন্তু এখন MS ওয়ার্ডে আছি, তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, MS ওয়ার্ডে এসে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এই ফন্টটা আমরা নিলাম, যেটা খুবই পপুলার একটি ফন্ট, এটা হচ্ছে সুতুনি MJ। আর এখান থেকে ফন্টের একটা সাইজ সিলেক্ট করলাম, সাইজটা দিলাম হচ্ছে 14। এখন এখানে আমি কোন একটা কিছু বাংলাতে লিখবো, এখান থেকে ইংলিশ এইটাকে চেঞ্জ করতে হবে, বিজয় 52 থেকে বিজয় ক্লাসিক এই সেটিংসটায় নিয়ে আসতে হবে। এটা চাইলে আপনি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে করতে পারেন। আমি এখানে কি লিখতে পারি বাংলায়, ধরুন আমি লিখলাম হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এইবার এইটাকে কপি করে নিয়ে যাব সরাসরি নোটপ্যাডে। নোটপ্যাডে গিয়ে যখন আমরা এই জায়গাটা, এই যে এইখানে যদি এটা পেস্ট করি, তাহলে একটা বিকৃত লেখা দেখতে পাবো, যেটা কোনোভাবেই অর্থবহ না, না বাংলা না ইংলিশ, কোনো দিক থেকে আমরা এটা অর্থ করতে পারবো না। এটার কারণ হচ্ছে এই জায়গাটা ওই ফন্টটা সাপোর্ট করে না। এখন কথা হচ্ছে কেন আমরা এই ট্যাগের মাঝখানে এইটাকে দিলাম, কারণ আমরা জানি কোনো একটি লেখাকে বা কোনো একটি জিনিসকে যদি আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চাই, সেটাকে কোনো না কোনো ট্যাগের মাঝখানে ব্যবহার করতে হয়। আমরা যে ধরনের আউটপুট আকাঙ্ক্ষা করি ওই আকাঙ্ক্ষা অনুযায়ী যে ট্যাগের মাঝখানে ওইটাকে রাখতে হবে, সেই ট্যাগের মাঝখানে রাখতে হয়। সেই কারণেই আমি এই যে বাংলা লেখাটাকে এই পি ট্যাগের মাঝখানে রাখলাম, কারণ আমরা এই লেখাটাকে প্যারাগ্রাফ হিসেবে দেখতে চাচ্ছি। যাই হোক, আমাদের আসলেই কিন্তু এইটা টার্গেট না যে প্যারাগ্রাফ প্রদর্শন করা, আমাদের টার্গেট হচ্ছে বাংলা প্রদর্শন করা। আমি এটা কন্ট্রোল এবং এস একসাথে চেপে ধরে সেভ করে দিলাম। এরপরে চলে যাব ব্রাউজারে এটা ওপেন করার জন্য। এই কারণে এই বাংলাটাকে সিলেক্ট করা আছে, তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে গিয়ে গুগল ক্রোমে আমরা এটা ওপেন করার চেষ্টা করবো। ওপেন করার পর যেটা দেখতে পাচ্ছি সেটাও বিকৃতি একটা রূপ। এই বিকৃত রূপটা আমরা আসলে দেখতে চাই না, এটা কোনোভাবেই আমাদের কাঙ্ক্ষিত আউটপুট না। কাঙ্ক্ষিত আউটপুট পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আবারও এডিটরে যেতে হবে। চলে আসলাম এডিটরে গিয়ে এই যে প্যারাগ্রাফ ট্যাগের ওপেন ট্যাগে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। আমরা জানি অ্যাট্রিবিউট সাধারণত ব্যবহার করতে হয় দুইটা ট্যাগ, অর্থাৎ ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগের। ওপেন ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে কোথায় স্পেসটা দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্পেস দিয়েছি। এখানে লিখতে হবে স্টাইল। তো আমি বিজয় 52 থেকে বিজয় ক্লাসিক থেকে আমি ইংলিশ নিয়ে আসলাম। এরপরে আমি এখানে অ্যাট্রিবিউট হিসেবে টাইপ করব স্টাইল। অ্যাট্রিবিউট হিসেবে স্টাইল টাইপ করে দিলাম। এরপরে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু টাইপ করতে হবে। অ্যাট্রিবিউটের ভ্যালু টাইপ করার আগে আমাদের অবশ্যই ডাবল কোটেশন বা ন্যারেশনের ভাষায় ইনভার্টেড কমা দিতে হবে। এর মধ্যখানে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালু টাইপ করতে হবে। এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা একটা CSS প্রোডাক্ট টাইপ করব। CSS প্রোডাক্ট কি, CSS কি, এই সম্বন্ধে আমি অন্য ক্লাসে আলোচনা করছি, সেখান থেকে সেই আলোচনাগুলো দেখে নেবেন, তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি CSS কি। আমি হয়তো পরবর্তীতে আবারও এই সম্বন্ধে ক্লাস দিব, সেখান থেকেও দেখতে পারেন। আপাতত এখানে যতটুকু প্রয়োজন আমি ততটুকু আলোচনা করে নিচ্ছি।
স্টাইলের ভ্যালু হিসেবে সিএসএস যে প্রোডাক্টটা লিখতে হবে সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, FONT ফন্ট হাইফেন ফ্যামিলি, দুঃখিত, ফন্ট হাইফেন ফ্যামিলি নিচে চলে আসছে। এটার উপর ডাবল ক্লিক করাতে ফন্ট হাইফেন ফ্যামিলি এখানে চলে আসলো। এরপর আমাদের ক্লোন দিতে হবে। এরপরে ওই যে ফন্টটা আমরা এমএস ওয়ার্ডে লিখছিলাম সেই ফন্টটাকে কপি করে এনে, এই যে সুতোনিয়াম যে এটাকে কপি করে এনে এই জায়গাটা পেস্ট করে দিতে হবে। এটা কপি করে এনে যেখানে পেস্ট করতে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি। আপনি চাইলে এটা টাইপ করে দিতে পারেন, যদি আপনার স্পেলিং সঠিক হয় তাতেই হবে। এখন কন্ট্রোল এবং এস একসাথে চেপে ধরে এটাকে সেভ করে দেবো। চলে যাবো ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে আমি রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করলে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা এখানে চলে আসবে। আমাদের দেশের নাম বাংলাদেশ। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, পরবর্তী ক্লাস আসা পর্যন্ত।